মানুষের জীবনে একটা ভালো বন্ধুর গ্রুপ থাকা আশীর্বাদের থেকে কম কিছু না। ভালো সিনেমা হলে যদি কোনো ভালো সিনেমা আমরা দেখতে যাই, আর সেটা যদি বন্ধুদের সঙ্গে যায়, তো মনে হয় না যে ভগবানের দেওয়া আশীর্বাদটা ডাবল হয়ে গেল। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ঘটনাটা তিন বন্ধুর একটা গ্রুপ নিয়ে, যারা মুভি দেখতে গেছিল। তো আসুন, দেরি না করে শুরু করছি আজকের ঘটনা, আর জেনে নিই সেই তিন বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার পথে কি হয়েছিল। শুরু করছি ভয়ের এক নতুন অধ্যায়। ঘটনাটা আমি শুনেছিলাম যখন আমি খুব ছোট ছিলাম, আর ঘটনাটা আমাকে বলেছিল আমার দাদু। যতটা মনে আছে ততটা আপনাদেরকে বলার চেষ্টা করছি, আর আগের ঘটনা দাদুর পয়েন্ট অফ ভিউ থেকে। নমস্কার, আমি ভবানী প্রসাদ মুখার্জি। আমার দুই বন্ধু নিতিন চ্যাটার্জি আর ভাস্কর বন্দ্যোপাধ্যায়। আমরা তিনজন ছোটবেলার থেকে খুব ডানপিটে ছিলাম। সারা দিন খেলাধুলা, হই হুল্লোড়, কিন্তু কখনো কাউকে জ্বালাতাম না, কখনো কারার সঙ্গে কোনোদিনও খারাপ করিনি। হ্যাঁ, বদ অভ্যেস বলতে এটাই ছিল যে রাত্রেবেলা আমরা তিন বন্ধু মিলে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। অনেকবার বাড়ি থেকে বারণও করেছিল, কিন্তু আমরা শুনিনি। ছোটবেলা, জোয়ান রক্ত, কে শোনে কার কথা? যেটাতে মস্তি পেতাম সেটাই করতাম। ঘটনাটা গ্রীষ্মকালের ঘটনা। বন্দ্যোপাধ্যায় বাবুর বইতে। বলে রাখা ভালো, আমার আর চ্যাটার্জি বাবুর বইতে আগেই হয়ে গেছিল। তো সেই গ্রীষ্মকালে যখন বন্দ্যোপাধ্যায় বাবুর বইতে হলো, তখন আমাদের তিন বন্ধুকে বারবার করে বলে দেওয়া হলো যে তিনজন একসঙ্গে সন্ধ্যের পর কোথাও যাতে না বেরোনো হয়। আমরা খুব একটা পরোয়া করতাম না, এক দুবার বেরিয়েও ছিলাম। যদিও কিছু হয়নি, শুধু একবার সাইকেল থেকে চ্যাটার্জি মশাই পড়ে গেছিলেন। তারপর চ্যাটার্জি বাবুর বাড়ির লোকজন চ্যাটার্জি বাবুকে স্কুল থেকে ছাড়িয়ে এক দূরে হোস্টেলে পড়তে পাঠান। তখন তিন বন্ধুর থেকে হয়ে গেলাম দুই বন্ধু। দুজন মিলেই আমরা খেলাধুলা করতাম, রাত্রেবেলা বেরোতামও, কিছুই হতো না। আর এবারে দেখলাম যে বাড়ির লোকজনও আস্তে আস্তে বলা বন্ধ করলো। এরম করতে করতে অনেক মাস পেরিয়ে গেল। শীতকালের সময় হঠাৎ একদিন সকালবেলা আমার বাড়িতে এসে হাজির হলো চ্যাটার্জি বাবু। কিরে মুকুজ্জে, চলে এসছি, আজকে রাতে বেরোবো নাকি তিনজন মিলে? আমি বলি, আরে বাস, হোস্টেল থেকে কখন এলি ভাই? শোন শোন, আস্তে আস্তে, আজকে রাতে আবার বেরোনো যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম, বললো চ্যাটার্জি বাবু। যেই বলা সেই কাজ। রাত্রেবেলা জলদি খাবার টাবার খেয়ে আমরা শুয়ে পড়ি। রাত ঠিক 9:30 নাগাদ আমরা সাইকেল নিয়ে বেরোই। বেরিয়ে সামনের এক জঙ্গলে আমরা যাই। জঙ্গল ঢোকার আগে বন্দ্যোপাধ্যায় বাবু বলে উঠলেন যে আমার না ভালো লাগছে না, চ না বাড়ি ফেরত যাই, কালকে আসবো। তো আমরা ভাবলাম শীতকালের সময় জ্বর টর চলে এসছে হয়তো, তাই সেই রাতে আমরা ফেরত চলে এলাম। পরের দিন সকালে
বন্দ্যোপাধ্যায় বাবুর বাড়ি গিয়ে হাজির হলাম আমি আর চ্যাটার্জি বাবু। আমরা দুজনে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, সব ঠিক আছে তো? তো বন্দ্যোপাধ্যায় বাবু বলে উঠলেন যে হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু না, আর ওই জঙ্গলের রাস্তায় যাব না। শোন না, এক কাজ করি, আজকে একটা সিনেমা দেখে আসি বরঞ্চ, চ নাইট শোতে যাব, রাত্রেবেলা 3 বন্ধুর বেরোনো হবে আর একটা ভালো সিনেমা হবে, কি বলিস? তা আমরা দুজন হেভি খুশি যে হ্যাঁ, যাওয়াই যাক, কিন্তু হ্যাঁ, বাড়িতে না বলে বেরোতে হবে। তো আমরা সেই রাতে 9টা সাড়ে 9টার সময় আবার বেরোই। আমাদের 10:30টার শো ছিল। 3 বন্ধু সাইকেলে করে আমরা সিনেমা হলে গিয়ে জুটলাম। সিনেমা হল আমাদের গ্রামের থেকে ওই বলতে পারেন 45 মিনিট দূর ছিল। সিনেমা শুরু হলো, শেষও হলো। বেশ ভালো লাগলো সিনেমাটা। দিয়ে আমরা 3 বন্ধু বেরোলাম। ঘড়ির কাঁটায় তখন 1টা বাজে। অনেকটা পথ পেরিয়ে বাড়ি যেতে হবে, আর যদি কারোর বাড়িতে জানতে পেরেছে তখন একটা মারও মাটিতে পড়বে না। যাই হোক, এই চিন্তা করেই আমরা 3 বন্ধু এগিয়ে রইলাম। আমরা যাচ্ছি, শুনশান রাস্তা, শীতকালের সময়, একটা মানুষও নেই রাস্তায়। হঠাৎ করে আমার সাইকেলের চেনটা খুলে যায়। তখন আমি চ্যাটার্জি বাবু আর বন্দ্যোপাধ্যায় বাবুকে বললাম, তোরা এগো, আমি চেনটা লাগিয়ে আসছি, কতক্ষণ আর লাগবে। দিয়ে ওরা খানিকটা এগোই, দিয়ে আমি চেনটা লাগিয়ে ওদের পিছন পিছনই যাচ্ছি। দেখতে পাচ্ছি দুজনের সামনেই আছে, খুব বেশি দূরত্ব না, ওই একটু জোরে সাইকেল চালালেই ধরে নেব। কিন্তু ওই শীতকালের সময় না, বেশি জোরে সাইকেল চালাতেও পারি না। আমাদেরকে বাড়ি পৌঁছানোর আগে, গ্রাম ঢোকার আগে আমাদেরকে একটা খাল পেরোতে হয়। আমি দেখলাম আমার 2 বন্ধু ওই খালটা পেরোচ্ছে। খালের পাশে একটা গাছে কিছু একটা বসে আছে, না বসে নেই, কিছু একটা ঝুলছে। দূর থেকে বুঝতে পারলাম না। আমি ভাবলাম হয়তো চ্যাটার্জি বাবু আর বন্দ্যোপাধ্যায় বাবু দেখেছেন, কিন্তু না, ওরা এগিয়ে গেল। আমি যখন খালের সামনাসামনি, তখন দেখে বুঝতে পারলাম যে না, কিছু একটা দুলছে। যখন খালটা পেরিয়ে সেই গাছের সামনে দিয়ে বেরোচ্ছি, তখন দেখি 2টো কাটা পা। এই দেখে আমি চিৎকার করে উঠি আর আমি জ্ঞান হারাই। আমার যখন চোখ খোলে, তখন আমি নিজেকে আমার ঘরে পাই। বাড়ির লোকজন খুব বকাবকি করছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না সেটা কি ছিল। 1 সপ্তাহ ধুম জ্বর ছিল আমার। তারপর আমি সুস্থ হই। তারপর আর কোনোদিনও রাত্রে বেরোনোর সাহস হয়নি। কিছুদিন পর আমি জিজ্ঞেসও করেছিলাম যে জিনিসটা কি ছিল, আর শুধু আমি কেন দেখলাম। কারণ আমার বাকি 2 বন্ধু তো বেশ আরামসে ওই জায়গাটা পেরিয়ে গেছিল, আমি কেন? তো আমাকে আমার বাবা বললেন, ভবানী বলে নাকি 3 ব্রাহ্মণকে একসঙ্গে কোথাও বেরোতে নেই, তাতে নাকি অমঙ্গল হয়। আর 3 ব্রাহ্মণ একসঙ্গে থাকা মানে তারা অশরীরদের আকর্ষণ করে। যদি কখনো 3 ব্রাহ্মণকে একসঙ্গে বেরোতে হয়, 2 ব্রাহ্মণ আগে বেরিয়ে যায়, কিছুক্ষণ পর 3 নম্বর জন যায়। আর যেহেতু চেন খুলে যাওয়ার জন্য তুই পিছিয়ে ছিলিস, তাই হয়তো সে শুধু তোকেই দেখা দিয়েছে। যাই হোক, এরপর আর কোনোদিনও বেরোস না কিন্তু।
তো এই ছিল আমার দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আমি জানি না যে দাদুর বাবা যে কথাটা বলেছিলেন সেই কথাটা কতটা সত্যি, যে 3 ব্রাহ্মণ একসঙ্গে বেরোলে অলৌকিক জিনিসপত্র হয়, অমঙ্গল হয়। আমি জানি না এটা সত্যি কতটা। আপনারা যদি কেউ জেনে থাকেন তো সেটাকে কমেন্ট করুন। আর বলুন আজকের ঘটনা কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাদেরকে ঘটনা পাঠানোর জন্যে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস নোটস বা লিখে পাঠাতে পারেন। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বিদায় বন্ধু।